রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত না তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটির এই দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পাঠ করিতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তার পিয়ারা নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামকে এই দোয়াটি বা এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আপনি জীবনে একবারও যদি এই জিকিরটি পাঠ করেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান আপনি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করেছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, কোনো দোয়া কবুল হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশের সমস্ত পর্দা উঠে যায়, ওই ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করিবেন, আপনার দোয়া কবুল করিবেন। যারা খুব বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন, অবশ্যই এই আমলটি করিবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, দিন দিন আপনার ক্ষতি হচ্ছে। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন, আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা পূর্ণ সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে চাকরি হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে একটি সুন্দর ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন, একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, সকলকে বলবো এই জিকিরের আমলটি জীবনে একবার হলেও করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, জিকিরের আগে পরে কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বরে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণ হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়। আবার অনেকে জানেন না যে ওযুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা বিষয়টি জানেন না ভালো করে জেনে রাখুন। ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় যখন আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করিবেন, খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত এইভাবে যদি পাঠ করিতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এতে শুধু আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে না, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ শান্তি, রহমত ও বরকত নাজিল করিবেন। সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য আপনারা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে বরকত দান করিবেন এবং পূর্ণ সফলতা দান করিবেন। এমনকি জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়া আছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা দান করেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সই শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত, চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করার জন্য। কারণ হলো এই সূরাটি অত্যন্ত দামি এবং খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলার মহান পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার 2টি বিশেষ মর্যাদা সম্পূর্ণ নামও রয়েছে, যেই নামকে বলা হয়ে থাকে ইসমে আজম। সুবহানাল্লাহ। এছাড়াও এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই জন্য চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি কতবার পাঠ করিবেন অনেকেই অনেক রকম ভাবে বলে থাকেন, তবে সম্মানিত দিনী ভাই বোন, সহি শুদ্ধ নিয়ম হলো এই সূরাটি একবার পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয়বার তৃতীয়বার আর পাঠ করার প্রয়োজন পড়বে না। এই জন্য আপনারা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে আপনি চাইলে অন্য সূরা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে,
সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। এখন কথা হলো এই নামাজ কত রাকাত পড়বেন এবং কত রাকাত করে করে পড়বেন এবং এই নামাজটি কখন পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমেই জানবো এই নামাজ আমরা সর্বমোট কত রাকাত পড়ব। এ নামাজ চেষ্টা করিবেন সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত পড়েছেন। এখন কথা হলো এই নামাজ কত রাকাত করে করে পড়বেন। এই নামাজ 2 রাকাত করে করে পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন কথা হলো এই নামাজ কখন পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই শুনুন, এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। খালি হাতে আসেন না, বরং আল্লাহ তাআলা বান্দাদের জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। বান্দা যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, এখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, এখন আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের 3য় ভাগে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। আপনি তখনই এই আমলটি করিবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন, তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন কথা হলো আপনি কত রাকাত পড়ে পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে 2 রাকাত পড়ে আমলটি করবেন। যদি 4 রাকাত পড়েন 4 রাকাত পড়ে করবেন। আপনি যদি 8 রাকাত পড়েন 8 রাকাত পড়ে করবেন। অর্থাৎ আপনি যত রাকাত নামাজ পড়িবেন সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করিবেন। তবে আপনি চাইলে 2 রাকাত করে পড়ে পড়ে আপনি প্রত্যেক 2 রাকাতের পর পর এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন। যেই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করেন। কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধনী হওয়ার দরুদ, ধন সম্পদ লাভের দরুদ। এই দরুদ যদি আপনি নিয়মিত পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ, যেই ধন কোনোদিন শেষ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই দরুদটি নিয়মিত পাঠ করার জন্য। এখন কথা হলো নিয়মিত আবার কিভাবে পাঠ করিব। সম্মানিত দিনী ভাই বোন, যেমন 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে এই দরুদটি পাঠ করলেন, বা 1 বার করে পাঠ করলেন, 5 বার করে করলেন, 7 বার করে পাঠ করিলেন। অর্থাৎ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি একটি সংখ্যা নির্ধারণ করে এই দরুদটি এইভাবে পাঠ করলেন। এটাই হলো নিয়মিত পাঠ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে নিয়মিত কয়েকদিন যদি এই দরুদটি পাঠ করেন আপনার সংসারের সকল অভাব দূর হয়ে যাবে, সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন এই দরুদটি একবার পাঠ করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে 10টি রহমত নাজিল করেন, আপনার 10টি মনের আশাকে পূরণ করে দেন, 10টি বড় বড় বিপদ আপনার জীবন থেকে দূর করে দেন, আপনার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন এবং আপনাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দরুদের আরো অনেক ফজিলত রয়েছে। এই দরুদ যারা বেশি বেশি পাঠ করিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিবেন। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি দরুদটি পাঠ করিবেন। সকলেই দরুদটি শুনুন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদটি এইভাবে 21 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দরুদটি 21 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সংকটকে দূর করে দিবেন, তার সকল দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন, অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তাকে দূর করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয় রিজিক দান করিবেন। এমন এমন জায়গা থেকে ওই ব্যক্তি রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে অনেক রকম গুনাহ করেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চুগলখুরি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি আপনি করে থাকেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত অপমানিত অনুতপ্ত হয়ে এবং আল্লাহ তাআলার রহমতের আশায় ক্ষমার উদ্দেশ্যে ইস্তেগফারটি এইভাবে চক্ষুটা বন্ধ করে একবার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন অসীম দয়ালু, সমস্ত দয়ার মালিক। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে অবশ্যই ক্ষমা করিবেন যদি এইভাবে ইস্তেগফারটি একবার পাঠ
পাঠ করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ইস্তেগফারটি অবশ্যই 21 বার পাঠ করিবেন। অন্যান্য সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ তাআলা এতে আপনার উপরে খুশি হবেন, আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, রহমত শান্তি ও বরকত নাজিল করিবেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি 21 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন, সাহাবী আজমাইনদেরকে পাঠ করতে বলেছেন। একটি এরকম হাদিস আছে যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ওয়াক্ত ছাড়া, অর্থাৎ নামাজের ওয়াক্ত আসেনি এমন সময় তিনি মসজিদে গিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখে ফেলেছেন। তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখন কেন মসজিদে এসেছো, নামাজের সময় তো হয়নি। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঋণের কারণে খুব পেরেশানিতে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, ঘুমাতে গেলে ঘুমাতেও পারি না, খুব বিপদের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই আমার ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন এবং এই দোয়ার আমল করে আল্লাহ তাআলা তার সকল ঋণকে দূর করে দিয়েছিলেন, তাকে প্রাচুর্য দান করেছিলেন। অল্প কয়েকদিনের ভিতরে সে ধনী হয়ে গিয়েছিল এবং কি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এই দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সকল ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, আপনাকে প্রাচুর্য দান করিবেন। সুবহানাল্লাহ। জীবনে কারো কাছে কোনো কিছু চাইতে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ তাআলা আপনার যখন যাহা কিছুর প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন। আল্লাহুম্মা, ভালো করে শুনুন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি আরেকবার ভালো করে শুনুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি এইভাবে 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন, যেই জিকির করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আরশের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আরও এসেছে, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন, যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করিতে পারবো, আমি আপনাকে স্মরণ করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমার মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত সহজ এবং খুব ছোট একটি জিকির।
জিকির, তবে এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এই জিকিরের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে এবং সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর সেই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, আর আপনি যদি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই জিকিরটিও পাঠ করিতে পারেন, তাহলে 7 দিনও লাগবে না আপনার সমস্ত ঋণ পরিশোধ হতে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করিবেন। চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় রিজিক আসতে থাকবে। অকল্পনীয় রিজিক আপনি পাবেন, ভাবতেও পারেননি, কখনো কল্পনাও করতে পারেননি, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি এইভাবে 100 বার পাঠ করার চেষ্টা করিবেন। চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। জিকিরটি 100 বার পাঠ করার পরে একবার দুরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ এখন যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়াকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার যদি বলতে পারেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, কখনোই আপনার দোয়া ফিরিয়ে আসবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটি বলার পরে 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি জীবনে একবার হলেও করে দেখুন, আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অকল্পনীয় রিজিক আপনি পাবেন, যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।